নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন 2026-এর পরিবেশের প্রথম স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন্দির দেখে নাও। একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্নটি আছে আমাদের শরীরের বর্ম হলো চামড়া, লোম, চোখ না হাত? আমাদের শরীরের বর্ম হলো চামড়া। আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দুয়ের প্রশ্নটি আছে কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? ভিটামিন ডি, খাদ্য, রোদ না ওষুধ? শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে রোদ। তিনের প্রশ্নটি আছে শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় খুর, নখর, নখুরি না নাখুন? কি বলা হয়? নখর। দুয়ের প্রশ্নটি আছে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। একের প্রশ্নটি আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, ভুল। দুয়ের প্রশ্নটি আছে গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক, ভুল। তিনের প্রশ্নটি আছে মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি, ভুল। তিনের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি লিখে দেখাবো। একের প্রশ্নটি বলেছে নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার। নখ পরিষ্কার রাখা, মধ্যমশয় কয় আকার। দুয়ের প্রশ্নটি আছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে, কোন যন্ত্রের সাহায্যে? স্টেথোস্কোপের সাহায্যে। দন্তশয় টয় একা, ক্ষয় ওকা, দন্তশয় কয় ওকা, প। তিনের প্রশ্নটি আছে যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়, কি চিকিৎসা? ডিওটি। চারের প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি, প্রত্যেকটি লিখে দেখাবো। একের প্রশ্নটি বলেছে গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। কোনটি আলাদা? হরিণ। দুয়ের প্রশ্নটি বলেছে একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, ন্যাদোস। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে একটি জৈব সারের নাম লেখো, কম্পোস্ট সার। ক ময়ে পয়ে ওকা, দন্তশয় টয় কম্পোস্ট সার। চারের প্রশ্নটি আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? হিউমেরাস। হয় হর্ষই, হর্ষ, ময়িকা, রয়াকা, দন্তস্ব। আমার কথাগুলো ভালোভাবে শুনবে। পাঁচের প্রশ্নটি বলেছে ওআরএস এর পুরো কথাটি কি? ওরাল, ওরাল রিহাইড্রেশন সলিউশন, সলিউশন। পাঁচের প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলি তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি, পাঁচটি বলে দিচ্ছি। একের প্রশ্নটি আছে মানব শরীরে চামড়ার কাজ কি? দেখো এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা থেকে দেখে দিচ্ছি। মানব শরীরে চামড়ার কাজ কি? চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। দুয়ের প্রশ্নটি আছে শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? শরীরে কোথাও কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানটি ঠান্ডা জলে ডোবাতে হবে। যতক্ষণ না ওই পোড়া স্থানের জ্বালা বন্ধ হবে ততক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে। তাহলে এই পোড়া স্থানে জ্বালা কমে যাবে ও চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না, অর্থাৎ ফোস্কা পড়বে না। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারি পরামর্শ নিতে হবে। তিনের প্রশ্নটি বলেছে দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। মাগুর মাছ, মাগুর ও ট্যাংরা।
পাঁচের চারের প্রশ্নটি বলেছে লিগামেন্ট কাকে বলে। দেখো এখানটা লিখবে দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। পাঁচের প্রশ্নটি বলেছে শিরা ও ধমনী কাকে বলে। শিরা কাকে বলে লিখবে যে রক্তবাহের মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে, যেমন ঊর্ধ্ব মহাশিরা ও অধঃ মহাশিরা। আর ধমনী কাকে বলে যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে, যেমন মহাধমনী। ছয়ের প্রশ্নটি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটি বলে দিচ্ছি। ছয়ের একের প্রশ্নটি বলেছে ধস কি, ধস নামার দুটি কারণ উল্লেখ করো। ধস কি, তার উত্তরটা লিখবে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। তারপরে প্রশ্নের উত্তরটা ধস নামার দুটি কারণ উল্লেখ করো। দেখো এখানে লিখবে ধসের কারণগুলি হলো বৃষ্টিপাত, পাহাড়ে ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। দুই ভূমিকম্প, ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। তিন লিখবে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। চার লিখবে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের গুঁড়ো প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। ছয় দুয়ের প্রশ্নে বলেছে পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে। শকুন বিলুপ্ত প্রায় হওয়ার দুটি কারণ লেখো। এটা লিখছি পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া সেখানে রয়েছে শকুন গবেষণাগার। আর শকুন বিলুপ্ত হওয়ার দুটি কারণ, শকুন বিলুপ্ত প্রায় হওয়ার দুটি কারণ এখানে দেখবে বাসস্থান ধ্বংস, শকুন সাধারণত বড় প্রচুর ডালপালাযুক্ত ঝাঁকড়া গাছে বাসা বাঁধে। এই ধরনের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ায় শকুনদের বাসস্থান হারিয়ে যাচ্ছে ও তাদের সংখ্যা কমছে। দুই ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, গরুদের দেহে ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধে থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্কের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।